কিছু বলবে? আমি রায়ান, তুমি? অদ্রিতা। তুমি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছো? কেন? এমনি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলো। বি ফ্রেন্ডস? আমরা তো ফ্রেন্ডসই। কখন থেকে? যখন থেকে আমাদের দেখা হয় তখন থেকে। আচ্ছা, তোমার আজকে কোনো কাজ নেই? আছে তো, সফটওয়্যার কোম্পানিতে জব করি। আচ্ছা, আমি তাহলে বাসায় গিয়ে তোমাকে টেক্সট করবো। তোমার ইচ্ছা। তুমি এখানে যে? আমায় দেখে খুশি হওনি? তোমার তো এখানে থাকার কথা না। তুমি কাল আর আমায় টেক্সট করলে না যে? কাল টায়ার্ড হয়ে গেছিলাম অনেক। আচ্ছা তুমি এখন যাও প্লিজ, তোমার সাথে পরে দেখা করতেছি। এখন যাও তুমি প্লিজ প্লিজ। কি হয়েছে? চলে গেছে না? কে চলে গেছে? ওই একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আমার, ফয়সাল। তোমার তো তোমার ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য হাজারো সময় আছে, আমার সাথে কথা বলার জন্যই সময় হয় না। তুমি তো জানো কাজ নিয়ে ব্যস্ত থাকি, টাইম না পেলে আমি কি করবো? আর ন্যাকামো করে কান্না না করে বাসায় যাও, আমার লেট হয়ে যেতেছে। কফি? আমি কফি খাই না। আগে বলতাম, চা নিয়ে আসতাম। আগে বলো, এটা কে ছিল? ও না মায়েরা, ওকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। কিন্তু কেন? আমার কেন যেন এখন আর ওকে ভালো লাগে না। মনে হয় আমি আরো বেটার কাউকে ডিজার্ভ করি। তোমার আমার সাথে কথা বলতে ভালো লাগে? তোমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে না? আমার চোখে তুমি পারফেক্ট। সত্যি? হ্যাঁ। হ্যাঁ, কি হয়েছে বলো? তোমাকে আমি কতগুলো কল দিছি, হ্যাঁ তো আমিও তো কল কেটে দিলাম কতবার। তুমি সকালে কাজে যাবে, সারাদিন একটা টেক্সট করবা না, আর আমাদের কথাটা কখন হবে বলবে একটু আমাকে। আয়রা তোমাকে না বারবার আজকে বললাম, আমার আর কাজ নাই, সারাদিন কাজ করবো আর বাসায় এসে সব চিল্লাচিল্লি শুনবো আমি। চিল্লাচিল্লি করতেছি? আমার একটু ঘুমাইতে দাও, আমার সকালে উঠতে হবে। রাখতেছি। এভাবে সারা রাতকে টর্চার করে। আর টর্চার করবো না তোমাকে। শেষবারের মতো একটু দেখা করতে পারবা? সরি, পারবো না, কালকে অফিস আছে। আমি শেষবারের মতো বলছি, এতটা ছোট করো না আমাকে। তো আমিও তো বলতেছি আমার কাজ আছে। আমি ওয়েট করব, তোমার ইচ্ছা হলে আইসো, আর যদি না আসো তাহলে ধরে নিও এটাই আমাদের শেষ কথা। এখন চুপচাপ বসে না থাকে, বলো কি বলবো। সবকিছুকে আবার আগের মতো ঠিক করা যায় না। সব তো ঠিকই আছে। তুমি চেঞ্জ করো না, তুমি চেঞ্জ হয়ে গেছো। তোমাদের এই মেয়েদের একটা জিনিস খুব জোর। প্রথমে বলবা তোমার এই জিনিসটা ভালো না, ওই অভ্যাসটা ভালো, চেঞ্জ করার পর তুমি আর আগের মতো নাই। মানে চাওটা কি তোমরা? সত্যি বলতে আমি কি চাই আমি নিজেও জানি না, হয়তো বা একটু ভালো থাকতে চাইছে। তো থাকো না, না করছে কি? আমাকে তোমার এখন আর সুন্দর লাগে না, তাই না? আমি তো তোমাকে একবারও বলিনি আমার তোমাকে ভালো লাগে না। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার কি অন্য কাউকে ভালো লাগে? দেখো তুমি আমাকে শেষবারের মতো আসতে বলছো, আমি অফিসে যাইনি, কিচ্ছু করি নাই, ডিরেক্ট চলে আসি। ফোনটা কেন দিতেছো? অজিতাকে তুমি আমাকে নিজেই বলতে পারতা। বলার কি আছে, ও আমার ফ্রেন্ড। ফ্রেন্ডের সাথে এত কথা আর আমার সাথে কথা বলারই সময় নাই, নিজেই বলতো আমাকে, এতটা খারাপ লাগতো না। কাজটা তুমি ঠিক করো নাই রায়া, তোমার সাথে কেনই বা কথা বলতেছি আমি। আমার সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারো? আমি কিছু বললে বিশ্বাস করবা তুমি? করবো বলো। আমি ওর সাথে আর কথা বলবো না, প্রমিস করতেছি তোমাকে। আমি ওর সাথে আর কখনো কথা বলবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি অদ্রিতার সাথে আর কখনো কথা বলবো না। আমি খুব ভালো করেই জানি তুমি ওর সাথে আর কথা বলবা না। কি বলতেছো তুমি? অদ্রিতা সত্যি আমার ফ্রেন্ড। তাহলে ওর একটা ফটো দেখাও আমাকে। ওর কোনো ফটো তো আমার কাছে নাই। ওর কোনো ছবি তোমার কাছে নাই, কারণ ওর কোনো অস্তিত্ব এই দুনিয়াতে নেই। এখনো অদ্রিতাকে নিয়েই পড়ে থাকবা যার কোনো অস্তিত্বই নাই? এখন আর সুন্দর লাগে না আমাকে? লাগে তো, কেমন সুন্দর? একদম পারফেক্ট। হয়েছে, থাক। অদ্রিতার ভূত মাথা থেকে নামলে এবার চলো। কোথায়? বাবা মার কাছে। অনেক কষ্টে ম্যানেজ করছি, চলো এখন। কয়েকদিন খুব মিস করছি তোমাকে। কল দিতা। এক মুহূর্তের জন্য সব ঠিকঠাক মনে হলেও পরের মুহূর্তেই সব এলোমেলো। অদ্রিতা, আয়রা, কোনটা সত্য কোনটা মিথ্যা, সবকিছুতে কেমন যেন একটা জট পাকিয়ে যাচ্ছে। সত্য মিথ্যা সাইডে রেখে মনে মনে ভাবছিলাম এবার হয়তো অদ্রিতাকে হারিয়ে ফেললাম, আর ঠিক তখনই আবারও পিছু ডাকলাম।